বারবার ধানমন্ডি 32-এ কেন হামলা, ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ, এ নিয়ে কিছু বলেন। এরে কিতা কইতাম, আর দুনিয়াত কি আগ্রা খোলার জায়গা আছে না? আবু জাইল্লার বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামায়ে কেরাম কইছে আগ্রা খোলা হাজির কইয়ানো বানাও। সে নবীরে যত কষ্ট দিছে, এই আবু জাইল্লার বাড়িটাতে আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেরাম কোনো আগা নাই। তুই যদি আগা পার্টির লগে যাস, বুড়িগারা যদি তোর কাছে মাদুরটা জমা দিয়ে যদি কামনা করতে বইয়ের আমরা আগ্রা খোলার যাই, তোর তল হেডে চাপ দিব। আমি এই ঘটনার শিকার হয়েছি 18 সালে। বুড়িগারা কইও আফসার সাহেব আমরা কত টয়লেট করি আই, এটা তো আবু জাইলের বাড়ি, তাই বইছি নবীজির বাড়ির কাছেই আনতি। বুড়িগা করে টোকাইতাম এবার কি তখন বুড়িগারা কিতে রাগ আর আগের জমের আগা আগের ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইসি আর আরো তল হেঁটে দিছি, আমি হাতের দুধ দিছি। এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব। এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে আমি 1400 ছেলের কলজাগুলি এলেছি। এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে, কই তার কি নাম, চোখটা নাই তার, সজীব। আহা, তার চোখটা শেষ করে দিছি। সজীব আমার কিতাব কিনতেছে, তুই কিনিচ্ছা ও হাবিবুল্লাহ, কেন তুমি এটা করলে? আল্লাহ তোমার হেদায়েত করো। হাবিবুল্লাহ, তুমি কি এটা মজা নিলা? পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার চোখ, তুমি মজা নিলা? তুমি তো চোখ হারাইবা, হাসলা কেন? আল্লাহ হেফাজত করুন। আমি যেটা বলছি সেটা হবে তো। আমার কলিজার থেকে রক্ত বের হচ্ছে, আমি তার জন্য সমবেদনা করতেছি, তুমি হাসতেছ। হাবিবুল্লাহ, তুমি লেখি রাখো কেন কোরআনের মাহফিলে এই সমস্ত বেয়াদবি করো? হাবিবে আহতের আমি বদদোয়া দিমি করি, বদদোয়া ফাইয়া বইরেছি, আমি দাওয়ার কে? মানুষের কষ্ট বুঝবো, আমি তার আহতর কার্ডটা দেখে চুমা খাইছি। আমি বলছি কোনো বাতা পাওনি? কজি হুজুর পাই। চোখে দেখে না, চোখে গুলি, এদিক দিয়ে গুলি। এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না। এই যে হাবিবুল্লাহ, আহা কত সুন্দর চেহারা। আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো। এই যে জুলাই যোদ্ধা, চোখ নাই, চোখ নাই, দেখাও টেলিভিশন দেখাও তোমরা, চোখ নাই। বিয়ে করছো নি হাবিব? আয় হায় হায় হায়, এক বাপের এক ছেলে। আল্লাহ হাবিব জিন্দা শহীদ, তাকে তুমি কবুল করো। কায় কি ইচ্ছি, এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে। আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য, এই সমস্ত নাটক দেখার জন্য নয়। হুজুর ময়মনসিংহে এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এটা কি ঠিক হলো? না, এটা ঠিক না। এটা সে ধর্ম অবমাননা করছে, রাষ্ট্রীয় আইনে বিচার হবে, তারও তো আইনগত আইন সহায়তা পাওয়া দরকার, ঠিক কিনা? এগুলা ঠিক করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে তওবা করার, হয়তো ঈমান আনার একটু সুযোগ দিতে হবে। তো হয়তো তো সে মুমিন হইতে পারে। প্রিয় বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন। হুজুর নেমে যাও না বাবা, নেমে যাও, কেন বসলা তোমরা? কথা বলিও না ভাই, ফার্স্ট নোটে পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন, এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারা দেয় মানে না, কি করন? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার জনগণ পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না, নতুবা মুহূর্তে তারা ধরা যাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এত আটকে যাইতো নি। স্ত্রীর প্রতি স্বামীর মোহরানা আদায় হক ব্যাখ্যা করেন, এটা দেওয়া ফরজ, দিয়ে দিবে। মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না, কি কারণে হজের যে সমস্ত শর্ত সারায়ত আছে এগুলো লঙ্ঘন করলে হবে না, এগুলো তো জানে নিবেন মাসালা। সুন্দর কথা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মেয়ের বাবারা রাজি হয় না, ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে? হুজুর আপনি কিছু বলেন এই বিষয়ে। ছেলে এক মেয়ে বাবা এখানে আছে, হ্যাঁ ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি। এটা
তো এখন তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি? আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে? সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর। অপেক্ষা মানে কি? চাকরি কর, গরু হাল, হৌরের বদিল্লা দে, বদিল্লা দি যদি বার হোজা বালা করি লইতি আর শহরের যদি দয়া হয় হরে তোর বিয়া মাইয়া গিয়া দি দিব। তো আব্বার কথা শুনছি, তো আব্বারের ডাকাতি করি আব্বার তোর হুন্ডা লইছত, মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেলের রইসা নেস। তোর হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা। তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসিব্য ফল আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর তুই ফরজ হেতা গুপ দি উঠে দিস, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এই মাথা হয়ে যাবে গোলার। তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা। টিয়া তখন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগুঞ্জ যুবক, তোমাদের যাদের সক্ষমতা আছে, ইস্তেতাআত, ইস্তাও বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মালি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা কাম যাইতো না। তুই স্মার্ট, তোর বউরে ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। সেই তিল্লায় গড় করিয়ে লইছ, উত্তরা গোলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারে সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ, এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। তোর বোনগা বিয়া দাঁড়িয়ে হয়েছে, বাইগা সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনাজ বিয়া করি পারলাই, জমি বেশি তোর বিয়া করাইব, তুই সিটিং বেড়া। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়ে করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহু লাহু ভিজাউল, তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাব। রোজা থাই ইস্তার করবে 1 গ্লাস হানি দি, হেতে হারা দিন রোজা থাই তেরি আজোয়া খেজুর শরবত খায়, আরো হেতে মোড়াওর, হেতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগুঞ্জ বন্ধুর ঘরে ধরে আজকে একটু হাফ গরু খাবাচ্ছা। তুই আবিতি হল আল্লাহ গরু খাম যায় যাচ্ছিনি? তুই প্রোটিন রাখবি কেন? এই আমিষ রাখবি কেন? আমিষের 1 সিডি নিয়ে তো তুই 2 সিডি হয়ে যাবি। তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তো নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন্না আহসানুল ফরজ, তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁদা যাব। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন, মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হোসেন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না, বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালালভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করা চাইত না। ও আঘাত দলিল বাসার, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া জোর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারে কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি হাতে মেসেঞ্জারে ফোন দেয়, হাতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কি তারে? ও স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাস করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি? কত সান হাদি আপনার খোদবা দরকার 3 কপি দিও। কিতে হয়েছে কসা? এ সান না, হযরত সামান্তা আফা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, তো কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িয়াকে প্রতি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলারে তো এতক্ষণ বেজ্জিতি করছি। হোলা যদি চন্দ্রগুঞ্জ অ্যাক্সিডেন্ট করে, ঠ্যাং ভাঙলে কি তো মাকসুদ ভাই? কত লাখ যাইব? বুড়িয়া বুড়িয়া রাখো 30 লাখ, কত লাখ? আর হোলার এই ঠ্যাঙ্গের মধ্যে এ রড ঢুকাইব, রড ঢুকাই এন দি ইঞ্জেকশন দি, এটা দেই না কান্দি দিবেন। হোলা কইব আব্বাও, আব্বার মনে তো বুঝতো না, কান্দি দিব। বাইতে বরে কইব ইলা তুই তো বান্দি, তোর তো রু নাই, কি হয়েছে? হোলারে ফিজিতে ল, এবার কেয়ারে ল। কহ চন্দ্রগুঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ান শোরুমের লগে, ইয়ানের বাড়াতে কোন রকম জীবন বাঁচে, 30,000 বাড়াই তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা। আর আব্বা তো শেষ হয়েছে, আর তো শেষ, ওলার তো ফসা দিচ্ছে। একটা জাফান তো কৃত্রিম পাওয়া নিয়ম, আর ওলাডাল্লাহি
চিকিৎসা করি আব্বা কান্দে, আব্বারে তো তুই দুশ্মন মনে করস, খালি তুই মার ফাড়ি, শুধু মার করলো হান্দাস, খালি মা, তোর মার হেডের ভিতরে তো তোর আব্বার বাপ, তোর বিবেকে কুত্তা মতো আজ যে ওলা করে দম কহেন আর কি, কিনা দিও নাই, বাবির দম কহেন, দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুর হেতের মারা ধরে। আমি একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি, বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙ্গুয়ে তীরে, চুপ হোলা মাইয়া ওরে তিনুগা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে দেখছি, তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই, আমি কি তার আব্বা কি থাকো মা, তুই তো বিয়েদের গেছি, কার নাম মোরে দমক দিছেন দে, দমক দিছি এটা টেস্টিং করলাম, তো তোর কত্তা এটা কার দিছি, কার কত্তা মাতে না, হোলার হেড এনে ঘুরতে এলাম, কিরে হেড বাত কার, তোর মার হেড ইতির হেড বাত ইডি কার, সবাই আর ভাত খায় আর রুজি খায়, হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবে, আই শুধু একটা বাম্পার নিলেন, তোরা কনে আসিলি এইভাবে দিতিরে আবসারি তো রিয়েলেছ, আই 1.5 বিঘের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই, সব মার ফাটি, সব সিটিং এর গল্লাই করতে আছে, তো আব্বাল্লাই তো তুই করছ, তুই আজ যে বিপদে অনস তোর আব্বা ইয়াও ফিরুল মারুমিন আকিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে, আগে বাইর কথা কইছে, ভাই ভাই কোবা কবি, কিন্তু তোর বাইরে কেউ কোবাক দৌড় দি ভাই চলি আইব ল্যাংডা হই, আহা লুঙ্গিও নাই, আর বাইরে কে রে মারছ, তারপরে আব্বা আইব, তারপরে উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি, এইভাবে এরপরে আরো কথা বলছে, এই কথাগুলা বলছে, আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে, বাতিজাদেরকে, আল্লাহু আকবার, আপনি বিপদ দৌড়িয়েছেন, আপনার বাতিজারা আপনার পাগলে যাব, বাইরা পাগলে যাব, প্রত্যেকটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না, আর লাকসাম শরীফও আছে, মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায়, কত বড় কাট্টা ফরজ তরক, এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে, নেস পাইব আপনার মাইয়া, আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব, আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব, যদি ভাই মারা যায় বাতিজারা পাইব, বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব, ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা, সুবহানাল্লাহ। এই আয়াতটা চলে না এখন, মারিয়ে লেব মাইয়ার বার করে বোট ডরে বিয়ে আর একখান কর, আর কত লোক খেত 3 আন 4 আন, এই ক্ষেত যেন ওলা হয় ন, তো ক্ষেত আরো 3টে আছে, তো এনে যেন মূলা মারি গেছে, তো এন মূলা বান্য দুল্লা বান্য, এই ক্ষেত্রে তুমি কুমড়ার হাক করো, ওই যাইব তুই এক ক্ষেত বান্য ওকা ক্ষেত কয়টা, কথা কয় না বুড়িগারা, ও ক্ষেত কয়টা, এইগুলো হলো আসলি ওয়াজনিন না, এটি সারা রাত শুনলে উঠতো না, আল্লাহু আকবার, এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে, আল্লাহু আকবার ক, তো বুড়িগা কি তা কয়, আজ জায়গাটা বেশি 30 লাখ দোয়ানিটা বেশি বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাইতে হইব, তো বুড়িগা পাও এক কানে না বাঁচাইবা, হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে, আর ইসলামী সরকার কায়েম হইলে ফোলারে তো এই 100 দররা দিব, বাগলা খুলিয়ে লইব হোলারে, নির্বাসন দিব 2 বছর, শেষ হোলা, আর চিরতর হোলা বেজ্জিতি, অমকর হোলা জিনা করছে, এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা, আর হোলারে জাকাত দিছি কিতা করন, হোলারে বিয়েটা করা আল্লাহ কিতা করবে না, আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহ বিবেকের হেদায়ত করেন, কিনলে মাইয়া কারে ঘুরান, শুধু কন্দি ইটালি আর আমেরিকা হলো আইব, ওই চন্দ্রকুঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি, কৈতর হয়নি, সিরাজ কৈতর কোন দেখছেন নি, 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া, এত সুন্দর সিরাজ কৈতর দেখলে মায়া লাগায়, দেখলে চুমা খায়, বুড়িয়া বলিস কন দি সিরাজ কৈতরে বড় কাস্টমার আইব, কন দি হোলাগা আমেরিকাতে আইব, টুকুর করি হোলা শোনাই মই হোলাই গেরে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা করতাম, তো এখন শোনেন ওই হোলাকারে বিয়ে করা লাল মনে করেন এগুলো আল্লাহ রস্ত হোলারে দান করে দিয়েছেন, ফেরেশতারা ধরলে তাদের কোবা লাগবে, হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে আসবেন, অন ফেরেশতারা কোবাইলে তো হোলা শেষ, তো আল্লাহ রস্তে জিরে জিজ্জামারে কিছু দিবেন আর কি দিবেন, ফেসবুকে তো নষ্ট করেই লেছে, আর তোর ফাও সাবিদরি কই হোলারা কত কাম কর, দেশ উন্নয়নের কত কাজ কর,
দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসা দে, পড়ালেখা কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, আলেম হ, একামতে দিনের অতন্ত্র প্রহরী হ। আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের, তারপরে জুলাই যোদ্ধার বিয়া দ্রুত আন্নের ব্যবস্থা করেন, মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার, আমিন ক। হেতি অন্য পুরুষের লই হেতি ক্যালাপ করছে, ক্যালাপ 18-19 গা ক্যালাবের জামাইর খাওয়া খবর না, হে ক্যালাবে হোলা নিগুনের হালে এখন ফারমের মতো হোলা হালে, হোলার ফারম, ঠিক না? হোলা এগুন কি করে আল্লাহ বোঝেনি, কথা কেনা বোঝেনি তো নবী কেমনে বুঝলো? তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কয়েগুন আমনের উম্মতের এই ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। তোমার লগে বিয়ে আমার লাইফের জীবন মার্ডার, কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলা জীবন আছে। সঞ্জগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো যাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছে? সাগরে ক ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আর কে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে হাতির ফুলে টাইলস দোকানে যায়, আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেটের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি, শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন 8টা নৌকা কুত্তা কামড় দিছে এ বুড়িরে। বাজারের দিকে যখন যায় তার হাজব্যান্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা সব খাইছি না না। সকালে বাবির ফ্রিজে থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে 1 সপ্তাহ আলু দিয়ে ভাত খাই, সব খাইছো কুত্তা। আল্লাহ কইতু আরে কিনলে যে স্বামীর দেখলেই তো যেন আধা আগলে যায়। এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে, এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন যৌবন শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জেনা করে ফরকিয়া। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি, বেড়ারা কিতা করবে, হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে এলেছে, হিতির মেয়েতে রেখাইতো, হেতি শাড়িগুলো বাড়িতে পড়ে না, ওই সমনি যাইব প্রাইম হাসপাতালে, কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে। 8টা বাজে বাত্রা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেঁসি বই কোথাতে আছে ইতি, হ্যাঁ ওহো আল্লাহ, ই কত শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের ঘর ছিলা, কোথায় গা কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তৌহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই প্রাইম হাসপাতালে বইব 6টা-15 মিনিটে, আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ার হলে খাইস কুত্তা, আর খবর তো লইলা মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে গমরে না। চাষা জেডারি সবটি মরি গেল কবর, চাষি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর আম্মা আসেনি, আর আম্মা আছে, আমার কইলাম মা কতদিনকে মরিবে, কাহারে হুত কত কথা কষ্ট। একতা আমার খালুরা আব্বা বেকে মিলি মরি গেল, আপনারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু আল্লাহ দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গ
আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা ব্যাগ মরি গেছে, মা গো 83 বছর বয়স, অনেক তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে কইতে আছে, আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো হাতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, তো লিপস্টিক লাগাইছো দে, এত সুন্দর শাড়ি, বাসর ঘরের জন্য তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো তুই। আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী হলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো? ওর কথা কয় না। ডাক্তারও তো মানুষ, উনি তো ফেরেশতা ন। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাজে না, হিতিরে আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় হিদি হিতিরে কবিষ্যা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছে। মেহমান আইলে বডি স্প্রে মারে, আমার গন্ধ কারেও নাই, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে। বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া। আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি। আর এমনি ফলা একটা ধরতে পারলে বাস এটাতে তো বহুত খাওয়ান যায় আতাই। আরে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাইতে এলে আনা তো টিয়া তা লাগবে। এরা মালরণ। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও। আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচারও হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেপ্তার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখেরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব, কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জেনাকারের শাস্তি। আর আনবেন নি বাবির গো বান্ধুয়ারে কত অশ্লীল গান এই সমাজে, কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে, কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগুঞ্জ বাজারে যায়, ফতে মাকসুদ মালানার গো বাইরিয়ে না, ফতে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে, দেওরার লাইগা কিনা আনমু ময়ূর পঙ্খী গোরারে। মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী গোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরব, সে ময়ূর পঙ্খী গোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোরারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোরারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহাই আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। একটা গানও জামাই রেলো, একটা গান কেউ লেখলো না, শুধু সিটিং বাজি গান লে।
নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা ভাবির মামলা ফ্রিজেই দিছি। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি ভাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রয়তাল হামাওয়া, ও নবী দেবর ভাবি। কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ আল বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাইতাল হামাওয়া, ও নবীর দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদ্দপ, আমার জন্য বেয়াদ্দপ ছাত্র রেডি আছে। বেয়াদ্দপেরা প্রশ্ন করে, নামও লেখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন, নবীজির প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবি দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরে, আল্লাহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরের আপনাকে লানত দেয়। এগো নাহিদা, তোর কাছে আমার হাজব্যান্ডটারে আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেশের, আল্লাহর গজব তোর উপরে পড়ো। আমার এই হাজব্যান্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানিতে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না, আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবিরে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর 1000 ভাগের 1 ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগুঞ্জ দোয়ানো কত সুন্দর সুন্দর কথা কয়, এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গাগাই হাতের মা হাতের খাইছে, এত আগলে যায়। হাতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না, ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা, কি আর আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে। হ্যাঁ তো চন্দ্রগঞ্জ বাজার তুই আইয়ে এলা তুই কানাইলা, হ্যাঁ কুত্তা কামড়াইছে। এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা, এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি নামদারি করতে পারবা, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছেন? কতটি বেদব মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো, মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে। নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা, কিন্তু নবীজিরে কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে, এইটা হইলো মাসালা। আবার অনেকে বড় মহব্বত করে বোন কয়। নবীর মাহফিলে, তাফসির মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া হুজুর কাছে আইসে আর কি কোন মাসালা আল্লাহ, ওহে উখাইয়া তসগিরের শিখা, ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু, তাল হেনা তালি হেনা আসো। নবীজি কয় আহিয়া উক্তুক, একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। ফাকারিহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন, ওয়াইফেরে বোন কই ডাক্তার। এই জন্য চাইয়েন যেটা যতবার জেডিরে বোন কইছেন, আচ্ছা জেডির সামনে কান্না ধরে আল্লাহর কাছে মাপ চাইয়েন। কথা কয় না, ঘুমাইনি রে, ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে।
মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে 10:32 হ্যাঁ 11:32, 1.5 ঘন্টা ওভার। ওয়াজটা আমি হবে 10% করছি, এরপরে প্রশ্নের আসর আছে 1 ঘন্টার উপরে, শুনবি নি ইনশাল্লাহ, আমিন কও। এরপরে কইলা ফাকালা হাযার রাজুল, আল্লাহ জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক মিন উম্মাতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক, সবুজা তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব, এই সবুজ সাগর ফাহাদের বসিল হালাল ব, 10 লাখ টাকা দি মহারণা দিব গারে আনছে, সিটিং এ ভাইয়াতি রাতান খাবি সাতান, হাতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি বাবির লগে হেন্নে হেন্নে হাতে ফরকিয়া করছে, ভাইয়াবি তো ইন্দাহা বগারে হাতে নরসিংদী নাই কোন যমুনা রিসোর্টে, হাতে হিগের লগে হারারা জিনা করছে, হাত্তা ইউসবিহা সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড, ওয়াল মারাতু তাকুম মিন ইনদি জাওজিহা, আর এই লোকগুলা ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল, স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকত, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসার, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করত, হালাল স্বামীরে লই এনজয় করতো না, ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা, এই